আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। আজকে আমাদের জটিল সংখ্যার লেকচার নাম্বার 11 হবে। আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা কথা বলবো সঞ্চার পথ নিয়ে। ঠিক আছে? সো আজকে টপিক লিস্টে লিখে ফেলো প্রথমে। আজকে আমরা কথা বলবো সঞ্চার পথ নিয়ে, ঠিক আছে? এবং সঞ্চার পথের কিছু এমসিকিউ কীভাবে আমরা শর্টকাটে করবো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আসো, সো প্রথমে আসো, সঞ্চার পথ জিনিসটা পড়ার আগে আমাদের একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে মডুলাসের কনসেপ্ট, তাই না ভাইয়া? তোমার কাছে এই জিনিসটা জানা আছে না? ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার আমাদের আছে। এখান থেকে যদি আমরা মডুলাস বের করি, মডুলাস অফ জেড যদি বের করি, মডুলাস অফ জেড মানে কত ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার ছিল, তাই না? তো আজকে আমরা ফুল ম্যাথগুলো আমরা সলভ করবো এই কনসেপ্টটাকে ইউজ করে, মডুলাসের এই কনসেপ্টটাকে ইউজ করে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, আসো চলো আমরা শুরু করি। ফরহাদ, সোস এয়ারপ্লেন মোড দিছোস? এয়ারপ্লেন মোড দে, নাইলে হচ্ছে আবার কল দিবে হুট করে এসে, ওরা ডেট অফ করে দে। ভিডিও কেটে গেছে? হ্যাঁ, ওয়াইফাই অফ করছোস? আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে আসো ম্যাথ নাম্বার ওয়ানে। ম্যাথ নাম্বার ওয়ানে বলতেছে কি, দেখো জেড ইকুয়ালস টু তোমার কাছে আছে এক্স প্লাস আই ওয়াই, দেখাও যে মডুলাস অফ জেড বার ডিভাইডেড বাই জেড ইকুয়ালস টু 1, এটা দেখাইতে বলছে, তাই না ভাইয়া? তাহলে একটু আমাকে বলো, আমরা কি এটা জানি না মডুলাসের ধর্ম? মডুলাস অফ জেড বার ডিভাইডেড বাই জেড, এটা সমান আমরা জানি মডুলাস অফ জেড বার ডিভাইডেড বাই মডুলাস অফ জেড, এটা আমরা জানি, তাই না? এটা আমরা জানি। তাহলে একটু বলো তো, একটু আমাকে বলো তো ভাইয়া, এখান থেকে বলো তো, জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এক্স প্লাস আই ওয়াই হয়, আমরা জানি জেড বার মানে হচ্ছে কত? এক্স মাইনাস আই ওয়াই, এটা আমরা জানি, তাই না? আইয়ের সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখন বলো মডুলাস অফ জেড মানে কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সরি, জেড বার মানে কত? জেড বার মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই মডুলাস অফ জেড মানে কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখান থেকে আলটিমেটলি মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার থাকবে, কাটাকাটি গেলে 1 পরে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? কথাই বুঝতে পারছো? সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, এরপর আসো, এটা তো ইজি ম্যাথ, ভেরি ইজি ম্যাথ। এরপর লিখো ম্যাথ নাম্বার 2তে আসো। ম্যাথ নাম্বার 2তে বলতেছে কি, দেখো তো, তোমাকে বলছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটা তোমাকে বলছে মডুলাস অফ 2z মাইনাস 1 ইকুয়ালস টু মডুলাস অফ জেড মাইনাস 2, এটা যদি হয় দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা তোমাকে দেখাইতে বলছে। ওকে, সো আমরা যদি একটা কাজ করি, দেখো যেটা দেওয়া আছে মডুলাস অফ 2 ইন্টু জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু মডুলাস অফ জেড মাইনাস 2, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এরপর হচ্ছে মাইনাস 2। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারবো কত বলো তো ভাইয়া? মডুলাস অফ 2x প্লাস 2iy মাইনাস 1 ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 2 প্লাস iy, এটা আমরা লিখতে পারবো, তাই না? তাহলে একটু আমাকে বলো, মডুলাস অফ 2x মাইনাস 1 এরপর হচ্ছে প্লাস 2iy ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 2 এরপর হচ্ছে প্লাস iy, এটা লেখা যাবে, তাই না? এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন বলো তো ভাইয়া, একটু বলো, এটার মডুলাস মানে কত? রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার, তাহলে 2x মাইনাস 1 হোল স্কোয়ার এরপর হচ্ছে প্লাস 2y স্কোয়ার, তাই না? ইকুয়ালস টু এই পাশের মডুলাস সমান কত? x মাইনাস 2 হোল স্কোয়ার এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে এখন একটু বলো তো, আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে আমি যদি এখন উভয় পক্ষে স্কোয়ার করি, উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি, তাহলে 2x মাইনাস 1 হোল স্কোয়ার এরপর হচ্ছে প্লাস 2y স্কোয়ার মানে কত? 4y স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মানে কি লেখা যায়? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো। তাহলে এখন বলো 2x মাইনাস 1 হোল স্কোয়ার মানে কত? এটা মানে লেখা যাবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এরপর হচ্ছে প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে এখন বল 4x মোকাবেলা চলে গেল, এখান থেকে 4x স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, 3x স্কোয়ার আছে, এরপর এখানে আছে প্লাস 4 স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস 3y স্কোয়ার আছে ইকুয়ালস টু এখানে আছে 4, এখানে আছে 1, তাহলে এখানে থাকবে 3। তো আমি যদি 3টাকে কমন নিই,
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 প্রমাণিত। কথা কি বুঝতে পারছো? বলো, কথা কি বোঝা গেছে? তাহলে সঞ্চার পথের এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবা না? পারবা? পারা যাবে? সুন্দর করে এটা তুলে নাও। ক্লিয়ার? এরপর আমি আরেকটা ম্যাথ দেখাই তোমাকে। এই ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা একটু খেয়াল করো। এখানে বলছে কি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই তোমাকে দেওয়া আছে, মডুলাস অফ জেড মাইনাস 5 ইকুয়ালস টু 3 এটাও তোমাকে দেওয়া আছে। এর সঞ্চার পথ জ্যামিতিকভাবে কি নির্দেশ করে এর চিত্র আঁকতে বলছে, তাই না? তাহলে আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, মডুলাস অফ জেড মাইনাস 5 তাহলে এক্স প্লাস আই ওয়াই এরপর হচ্ছে মাইনাস 5 ইকুয়ালস টু 3, তাই না? তাহলে বলতো মডুলাস অফ এক্স মাইনাস 5 এরপর হচ্ছে প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 3, এটা আমার কাছে আছে। তো আমি এখানে মডুলাস বের করলে কত আসবে? রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3, এটা আমার কাছে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো বর্গ করলে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, এটা লেখা যাবে, তাই না? এটা লেখা যাবে। এখন তুমি আমাকে বলো এই সমীকরণটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো না? বলো, এই সমীকরণটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা? এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার, এটা লেখা যাবে? এখন কি তোমার কাছে একটু চেনা লাগতেছে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার বৃত্তের সমীকরণ হইতো, তাহলে আমরা বলতে পারবো সঞ্চার পথটি একটি বৃত্ত নির্দেশ করে। এটা হচ্ছে সুতরাং এই সঞ্চার পথে একটি বৃত্ত নির্দেশ করে, তাই না? বৃত্ত নির্দেশ করে। এখন বৃত্ত যেহেতু নির্দেশ করে বলছে, জ্যামিতিক চিত্র আঁকতে বলছে, তুমি বলো এই বৃত্তের কেন্দ্র কত? এখান থেকে কেন্দ্র কত আসবে? এইচ কমা কে আসবে, এইচ এর জায়গায় আছে 5, কে এর জায়গায় আছে 0, তাহলে 5, 0 এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর ব্যাসার্ধ আসবে কত? বলো, ব্যাসার্ধ কত আসবে? ব্যাসার্ধ সমান আসবে আমাদের 3, তাহলে কেন্দ্র জানা আছে 5, 0, ব্যাসার্ধ জানা আছে আমার কাছে 3। তাহলে এখন আমাকে বল আমি যে চিত্রটা আঁকি, ফ্রি হ্যান্ডের চিত্রটা আঁকতে পারবা, সমস্যা নাই। তাহলে কেন্দ্র হচ্ছে 5, 0, তাই না ভাইয়া? 5, 0 মানে হচ্ছে এক্স অক্ষের উপর, এটা হচ্ছে 5, 0 একটা পয়েন্ট, 5, 0। ব্যাসার্ধ কত একক? ব্যাসার্ধ হচ্ছে 3 একক। তাহলে এখান থেকে সুন্দর করে এই যে সার্কেলটা এঁকে দিবা, একটা সার্কেল এখানে এঁকে দিবা, এই যে এটা হচ্ছে সার্কেলটা, সুন্দর করে বলে দিবা এখান থেকে এই যে ব্যাসার্ধটা আছে না, এই যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধটা হচ্ছে 3 একক। ওকে, এটা বলে দিবা। এটা হচ্ছে আমাদের চিত্র, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। ঠিক আছে, কথা বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, এরপরে আসো এটা কি তোমরা পারবা না? বলো তো, এটা কি তোমরা পারবা না? জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে 3 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস 2, এটা দ্বারা নির্দিষ্ট সঞ্চার পথের সমীকরণ বের করো। এই প্রবলেমটা তোমরা বাসায় SW করবা, এটা SW করবা, SW করে তোমার অ্যান্সারটা কমেন্টে জানাবা। ঠিক আছে, এটা সবাই SW করবা, SW পরে তোমার অ্যান্সারটা কমেন্টে জানাও, অ্যান্সারটা কত আসে এটা তোমার কমেন্টে জানাও। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? ওকে, এরপর আসো হচ্ছে একটা বিএনপি ম্যাথ লিখো, সঞ্চার পথ থেকে একটা বিএনপি ম্যাথ লিখো, হচ্ছে বিএনপি ম্যাথ, একটা বিএনপি ম্যাথ লিখো। শেষ করে দিই, বেশি কেন লাগবো অল্প। একটি বিএনপি ম্যাথ লিখো, ঠিক আছে? এই ম্যাথটাকে লিখো বিএনপি ম্যাথ, ঠিক আছে? এটা পরীক্ষায় 100% আসবে, এটা পরীক্ষায় 100% আসবে, পরীক্ষায় 100% আসবে। বিএনপি ম্যাথ লিখো। এখন তুমি দেখো, খেয়াল করো, এখানে বলছে কি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, এটা দ্বারা মডুলাস অফ জেড প্লাস 1 প্লাস মডুলাস অফ জেড মাইনাস 1 ইকুয়ালস টু 4 সমীকরণ সিদ্ধ হলে দেখাও যে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 12, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না? এটা দেখাইতে বলছে। আচ্ছা, একটু আমাকে বলো তো, মডুলাস অফ জেড মানে কত ভাইয়া? এক্স প্লাস আই ওয়াই, এরপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল প্লাস মডুলাস অফ জেড এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 4। তাহলে এখন আমাকে বল, এখান থেকে লিখতে পারবো মডুলাস অফ এক্স প্লাস 1 এরপরে হচ্ছে প্লাস আই ওয়াই প্লাস মডুলাস অফ এক্স মাইনাস 1 এরপর হচ্ছে প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 4, তাই না? তাহলে এখন বলতো রুট ওভার, এটা মডুলাস সমান কত? এক্স প্লাস 1 হোল স্কোয়ার এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস, এটা কত? রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এরপরে কত? প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা লিখতে পারবো না? বলো,
এটা তো লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো। চিন্তা কর, আমরা যখন দুইটা রুটের, যেমন রুট প্লাস রুট ইকুয়ালস টু সামথিং, বা রুট মাইনাস রুট ইকুয়ালস টু সামথিং, এই টাইপের যখন সমীকরণ থাকে আমরা কি করি? আমরা যে কোনো একটাকে আমরা এই পাশে নিয়ে যাই, যে কোনো একটাকে আমরা এই পাশে নিয়ে যাই, তাই না? এই পাশে নিয়ে যাই। সো এই পাশে নিয়ে যাও, এই পাশে নিয়ে যাওয়ার পরে কি লিখতে পারবা? রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো। এখন আমরা কি করবো বলো তো? এরপরে আমরা উভয় পক্ষে স্কোয়ার করবো, যেহেতু রুটকে আমরা মোকাবেলা দিতে চাচ্ছি, রুটকে উভয় পক্ষে স্কোয়ার করবো। তাহলে স্কোয়ার করলে কত আসবে? রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু 4 মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা লেখা যাবে, তাই না ভাইয়া? এটা আমরা লিখতে পারবো। এখন আমাকে একটা কথা বলতো এখন, আমাকে একটা কথা বলো তো তোমরা, আমার একটা কথা বলো, আমরা কি এখান থেকে এটা লিখতে পারবো? বলো, এখান থেকে এটাই লেখা যাবে কিনা? আমি যদি এখন রুট আর স্কোয়ার যদি কাটাকাটি দিই, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যাবে না? এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? 16 মাইনাস 2ab, তাহলে 2ab, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এরপর হচ্ছে বি স্কোয়ার মানে কত? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো। ওয়াই স্কোয়ার মোকাবেলা চলে গেল। এখন আমাকে বল, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে লিখতে পারতেছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারতেছি, তাই না? এটা লেখা যাচ্ছে। আমরা কি করবো আসলে? এখান থেকে দেখো, যেহেতু প্রমাণের কোথাও রুট দরকার নাই, তো যার কাছে রুট আছে তাকে আমরা এক পাশে রাখবো, বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে আসবো। তাহলে -16কেও তুমি নিয়ে আসো, জাস্ট এটাকে রেখে দাও, যার কাছে রুট আছে এটাকে তুমি রেখে দাও, ঠিক আছে? এটাকে আমরা রেখে দিলাম, কারণ এটাকে আমরা মোকাবেলা দিতে চাচ্ছি, রুটকে মোকাবেলা দিব ওই জন্য। তা এখন বল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? 4ab, তাহলে 4x, এটা আসবে 4x মাইনাস 16 ইকুয়ালস টু -8 রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। বলো, এটা আসছে না ভাইয়া? এটা আসছে কিনা বলো? এটা আসছে। তো এখান থেকে যদি আমরা 4কে কমন নিই, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়ালস টু -8 রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো। সো 4 দিয়ে যদি মোকাবেলা দিয়ে দিই, এখান থেকে বলা যাবে এক্স মাইনাস 4 ইকুয়ালস টু -2 রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা বলতে পারবো, ঠিক আছে? এটা বলা যাবে। তো এখন আমাকে বল, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা আবার বর্গ করব। কারণ কি? ওই যে রুটকে মোকাবেলা দিব। তো আবার যদি বর্গ করি, এখান থেকে লিখতে পারবো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 4, এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। বলো, এটা পাওয়া যাবে না ভাইয়া? এটা পাবো কিনা বলো? এটাই তো পাবো, তাই না? এটাই পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এক্স মাইনাস 4 হোল স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যাবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার, তাই না ভাইয়া? তাহলে এখন বলো, একটা কাজ করো, সবাইকে এক পাশে নিয়ে যাও। 8x মোকাবেলা চলে গেল, এক্স স্কোয়ারটাকে তুমি এই পাশে নিয়ে যাও, 4টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা, দেখবা 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 12। এটা লেখা যাবে, তাই না? সরি, এখানে 3y স্কোয়ার তো না, 4y স্কোয়ার। হ্যাঁ, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 12। এটা তোমরা লিখতে পারবা, প্রমাণিত। কথা বুঝছো? সো এই টাইপের প্রবলেমগুলো অনেক বেশি আসবে, যেখানে মডুলাস প্লাস মডুলাস অথবা মডুলাস মাইনাস মডুলাস ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট থাকবে। এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় বেশি আসবে, একটু ভালো মতো দেখবা। তাহলে প্রথমে কি করবা? যে কোনো একটা রুটকে এই পাশে নিয়ে যাবা, প্রথমবার বর্গ করবা, বর্গ করার পরে এরপর একটু ক্যালকুলেশন করবা, দেখবা এরপর যার কাছে বর্গমূল থাকবে, রুট থাকবে, তাকে এক পাশে রাখবা, বাকি সবগুলো আরেক পাশে, আবার বর্গ করবা, কাজ শেষ। ক্লিয়ার? বুঝছো আমার কথা? তাহলে এই যে প্রবলেমটা আমি করাইলাম এখন, এটা আমি তোমাকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে এটা রিভাইজ করো। এটু যে যা যা করাইলাম একটু রিভাইজ করো।
যাতে তোমার ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, একটু রিভাইজ করো সবাই সুন্দর করে। এবার আসো তোমাদেরকে খুবই স্পেশাল কিছু প্রবলেম সলভ করাই। ঠিক আছে, সব প্রথমে আসো এই প্রবলেমটাতে আসো। এখানে বলছে কি এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা, এটা যদি হয় প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আচ্ছা আমাকে বলো তো, একটা কথা বলো তো, তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে? ই টু দ্য পাওয়ার আই টিটা এটা মানে হচ্ছে সাইন, সরি, এটা মানে হচ্ছে কস টিটা প্লাস আই সাইন টিটা, কস টিটা প্লাস আই সাইন টিটা, এটা আমরা জানি, তাই না? তো আমি যদি টিটার জায়গায় যদি মাইনাস বসাই, ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে লিখতে পারবো কস মাইনাস টিটা, মানে টিটার জায়গায় মাইনাস নিচ্ছি আর কি, প্লাস আই ইন্টু সাইন মাইনাস টিটা। এটা লেখা যাবে না ভাইয়া, বলো তো? তো কস মাইনাস টিটা মানে হচ্ছে কস টিটা, আর সাইন মাইনাস টিটা মানে হচ্ছে মাইনাস সাইন টিটা, তাহলে মাইনাস আই সাইন টিটা। তাহলে এখন আমাকে বলো তো একটা কথা, ই টু দ্য পাওয়ার আই টিটা মানে কত? কস টিটা প্লাস আই সাইন টিটা, আর ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা মানে কত? কস টিটা মাইনাস আই সাইন টিটা, রাইট? তাহলে এখন তুমি আমাকে বলো, খেয়াল করো, সো এখানে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা, এটা যদি হয় প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমাকে বল এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা, 2 ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা মানে কত? এটা মানে হচ্ছে কস টিটা মাইনাস আই সাইন টিটা, কস টিটা মাইনাস আই সাইন টিটা, এটা আমরা জানি, তাই না? তাহলে এখন আমাকে বলতো একটা কথা বলতো, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 2 কস টিটা মাইনাস 2i সাইন টিটা, 2i সাইন টিটা, এটা আমরা লিখতে পারবো, মাইনাস 2i সাইন টিটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বল, যেহেতু দুইটা কমপ্লেক্স নাম্বার সমান, বাস্তব বাস্তব সমান হবে, কাল্পনিক কাল্পনিক সমান হবে, তাহলে এক্স ইকুয়ালস টু লিখতে পারবো 2 কস টিটা, 2 কস টিটা এটা লেখা যাবে, এবং ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস 2 সাইন টিটা, মাইনাস 2 সাইন টিটা এটা লেখা যাবে, তাই না? সুতরাং এখান থেকে লেখা যাবে এক্স বাই 2 ইকুয়ালস টু কস টিটা, এটা আমরা লিখতে পারবো, আর এখান থেকে লিখতে পারবো ওয়াই বাই মাইনাস 2 ইকুয়ালস টু সাইন টিটা, এটা আমরা লিখতে পারবো, তাই না ভাইয়া? এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন বলো তো, এটা আমাদের কাছে জানা আছে না, সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়ালস টু কত? 1, এটা আমরা জানি। সাইন স্কোয়ার টিটা মানে কত? সাইন স্কোয়ার টিটা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4 আসবে, কজ স্কোয়ার টিটা মানে কত? এক্স স্কোয়ার বাই 4 আসবে, ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। কথা কি বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? প্রমাণিত। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 4। ওকে, বুঝছো কথা? বোঝা গেছে? ঠিক আছে, এরপর আসো আরেকটা প্রবলেম দেখাই, ইউনিক প্রবলেম। ঠিক আছে, এগুলো খুবই ইউনিক প্রবলেম। এখানে দেখো বলছে কি জেড ইকুয়ালস টু দি এক্স প্লাস আই ওয়াই হয় এবং আর্গুমেন্ট অফ জেড মাইনাস 2 ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইকুয়ালস টু পাই বাই 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 2, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না? আচ্ছা খেয়াল কর একটু, দেখ আমরা জানি আর্গুমেন্ট অফ যেটা দেওয়া আছে এই যে জেড মাইনাস 2 ডিভাইডেড বাই জেড প্লাস 1, এটা ইকুয়ালস টু আমরা জানি পাই বাই 2 দেওয়া আছে, পাই বাই 2 দেওয়া আছে, তাই না ভাইয়া? তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস 2 বাই জেড প্লাস 1 মানে আমরা লিখতে পারবো আর্গুমেন্ট অফ, এটা মানে হচ্ছে জেড মাইনাস 2 উপরেরটার আর্গুমেন্ট মাইনাস নিচেরটার আর্গুমেন্ট, মাইনাস নিচেরটার আর্গুমেন্ট ইকুয়ালস টু পাই বাই 2, এটা আমরা লিখতে পারবো, তাই না? তাহলে একটু আমাকে বলতো আর্গুমেন্ট অফ জেড মাইনাস 2 যেটা আছে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস 2, জেড মানে কত আছে? এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটাকে লেখা যাবে, আমি যদি জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসাই তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারবো এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই, আমি একসাথে লিখে দিছি আর কি, ঠিক আছে? জেডের জায়গায় আমি এক্স প্লাস আই ওয়াই বসাইছি, মাইনাস আর্গুমেন্ট অফ জেড প্লাস 1 মানে কি লেখা যাবে? এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই, এটা লেখা যাবে ইকুয়ালস টু পাই বাই 2, পাই বাই 2। এরপরে এখন বলো আর্গুমেন্ট অফ এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই, এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই, এটা মানে আমরা কি লিখতে পারবো? তুমি আমাকে বলো, এটা আমরা যখন আর্গুমেন্ট বের করি আমরা চতুর্ভাগ হিসেবে হিসেব করে বের করি না? এখানে কি চতুর্ভাগ আমরা কি জানবো এটা কোন চতুর্ভাগে? চলক আছে, চলকের মান তো জানা নেই, সো কোন চতুর্ভাগে আমরা তো জানি না। যদি চতুর্ভাগ জানা না থাকে তাহলে আর্গুমেন্ট সমান ইউজ করবা tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ tan ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ। তাহলে এটার জন্য তুমি ইউজ করো tan ইনভার্স ওয়াই বাই এক্স ইউজ করো ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এরপরে মাইনাস এটার জন্য ইউজ করো tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু পাই বাই 2,
π/2 এটা আমরা লিখতে পারবো, তাই না ভাইয়া? এটা লেখা যাবে। তা এখন আমাকে বলো, আমাকে একটা কথা বলো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা কি? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান লেখা যায় tan ইনভার্স, আমাকে বলো tan ইনভার্স xy, এদিকে দেখ tan ইনভার্স x, সরি নো 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 এটা না, এদিকে দেখো একটা ফর্মুলা সবাই লিখে রাখো, এটা যদিও বা ইনভার্সের ফর্মুলা, আমি আগে থেকে লিখে দিচ্ছি ইনভার্সের ফর্মুলা, একটু লিখে রাখো, একটু লিখো tan ইনভার্স x, খেয়াল কর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সরি tan ইনভার্স y, এখানে তো প্লাস নাই মাইনাস আছে, মাইনাসেরটা লিখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স y যদি থাকে এখান থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স, এটা মানে হচ্ছে x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, 1 প্লাস xy এটা লেখা যাবে। তো এটাকে তুমি মনে মনে এই পুরোটাকে মনে মনে x ধরো, এই পুরোটাকে মনে মনে y ধরো। তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা কি? এটা মানে লেখা যাবে tan ইনভার্স, আমাকে বল x মাইনাস y, তাহলে y ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস xy, 1 প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস 2 ইন্টু y ডিভাইডেড বাই x প্লাস 1, x প্লাস 1 এটা লেখা যাবে ইকুয়ালস টু π/2, তাই না? তা এখন বলো tan ইনভার্স tan ইনভার্সকে যদি এই পাশে পাঠাই দিই tan π/2 না, tan π/2, তো y ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস 2 y ডিভাইডেড বাই x প্লাস 1। তাহলে আমাকে বলতো tan π/2 এর ভ্যালু কত? 1/0, এটা আমরা ইউজ করি ম্যাথে, তাই না? 1/0 ইউজ করি। তো আমি যদি জিরোটাকে এই পাশে গুণ করে দিই, জিরোটাকে যদি এই পাশে গুণ করে দিই, তাহলে এখান থেকে লিখতে পারবো 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমি যদি এখান থেকে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 এইটাকে যদি আমরা লসাগু নিই, তাহলে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 লেখা যাবে। সো এটাকে তুমি গুণ করে দাও, তাহলে এরপর গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস কত আসবে? মাইনাস 2x মাইনাস 2x, সরি এক্স স্কোয়ার প্লাস এক্স, এরপর আসবে মাইনাস 2x মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো তোমার এই প্রমাণটা করতে বলছে, ঠিক আছে? প্রমাণিত, কথা বুঝতে পারছো? তো এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম সঞ্চার পথ থেকে, কথা বুঝছো? বোঝা গেছে? এখানে আরেকটা প্রবলেম আছে, আমি জাস্ট এই প্রবলেমটা একটু দেখাই, এটা তোমরা নিজেরা সলভ করিও, ঠিক আছে? এটা তোমরা করবা, আমি একটু করে দেখাই দিই। এখানে বলছে কি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জেড প্লাস আই ডিভাইডেড বাই জেড প্লাস 2, এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটি সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক। তা তুমি কি করবা? এটা যখন তুমি সমাধান করবা, এটা যখন তুমি সমাধান করবা নিচেটা ওর মধ্যে দিয়ে গুণ করবা, তাই না? গুণ করে তুমি দুটো অংশ পাবা, একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। তো যেহেতু বলছে সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক মানে হচ্ছে বাস্তব অংশটা 0। সো বাস্তব অংশটাকে 0 ধরে আমরা যে সমীকরণটা পাবো ওইটাই আমার অ্যান্সার। ক্লিয়ার কথা? পারবা আশা করি, এটা তোমরা করে ফেলিও, ঠিক আছে? এটা তোমাদের জন্য SW, একটা কঠিন ম্যাথ দিলাম, এটা তোমাদের জন্য SW, ওকে? এরপরে আসো, আমি এমসিকিউর জন্য তোমার কিছু শর্টকাট দেখাই দিই। আমার একটা চার্ট ছিল এমসিকিউর, এটা তোমার দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক একটু দেখো তো, এটা কি দেখা যায় ঠিকঠাক? এইটা যেভাবে আছে, এটা যেভাবে আছে সুন্দর করে সবাই ওইভাবে তুলে ফেলো, যেভাবে আছে এইভাবে তুলে ফেলো। এই খেয়াল কর, কখনো যদি আমার এই ধরনের জিনিসপত্র থাকে, দেখো আমি তোমাকে বলে দিই, ধর একটা মডুলাস আছে, এমসিকিউর জন্য বলতেছি, মডুলাস আছে, এই পাশে একটা কনস্ট্যান্ট আছে, মডুলাস ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মডুলাস ইকুয়ালস যদি কনস্ট্যান্ট থাকে এইটা মাস্ট বি বৃত্ত, মাস্ট বি বৃত্ত, মডুলাস ইকুয়ালস যদি কনস্ট্যান্ট থাকে মাস্ট বৃত্ত, মাস্ট বৃত্ত। ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড, জেড, এটার সাথে আমি এটার সাথে জেড বার গুণ করলাম, জেড বার গুণ করলাম, তো জেড ইন্টু জেড বার ইকুয়ালস যদি কনস্ট্যান্ট থাকে এটাও মাস্ট বি বৃত্ত, এটাও মাস্ট বি বৃত্ত, ঠিক আছে? এই দুইটার মধ্যে অনেকে কনফিউজ হয়ে যাবা, এই দুটো একটু দেখো, এই দুটো একটু দেখো, এটা এবং এটা, এই দুটার মধ্যে অনেকে কনফিউজ হয়ে যাবা, যেটা হচ্ছে এই পাশে একটা মডুলাস, এই পাশে একটা মডুলাস, এখানেও এই পাশেও মডুলাস, এই পাশেও মডুলাস। যদি জেটের শকটা, জেটের যে শকটা আছে এটা যদি ডিফারেন্ট থাকে, জেটের শকটা ডিফারেন্ট, এদিকে দেখো জেটের শকটা ডিফারেন্ট, আমি এখানে লিখে দিচ্ছি, এই পাশে একটা মডুলাস, এই পাশে একটা মডুলাস, এখানে জেটের সহগ, এখানে জেটের সহগ, জেটের শক যদি ডিফারেন্ট থাকে, জেটের শক যদি ডিফারেন্ট থাকে, জেটের শক ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট থাকলে আমার সমীকরণ আসবে বৃত্ত, সমীকরণ আসবে কি? বৃত্ত। আর জেটের শক যদি সেম হয়ে যায়, জেটের শক যদি সেম হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের সরল রেখা, যেটা হচ্ছে সরল রেখা, জেটের শক সেম সরল রেখা, জেটের শক ডিফারেন্ট তাহলে বৃত্ত, কথা বুঝতে পারছো? এগুলো এমসিকিউর জন্য মাথায় রাখবা। এরপর
মডুলাস এরপর প্লাস মডুলাস, মডুলাস প্লাস মডুলাস যদি থাকে, মডুলাস প্লাস মডুলাস তাহলে উপবৃত্ত, আর মডুলাস মাইনাস মডুলাস যদি থাকে তাহলে অধিবৃত্ত। মডুলাস মাইনাস মডুলাস থাকলে অধিবৃত্ত। কথা বুঝতে পারছো? ওকে, আমি কয়েকটা এমসিকিউ দেখাই, বলো তো। মডুলাস ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে, তাই না? কনস্ট্যান্ট, মডুলাস ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি? চোখ বন্ধ করে বৃত্ত, বের করার দরকার নাই, এটা বৃত্ত। এরপর আসো, এখানেও সেম, মডুলাস ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে, চোখ বন্ধ করে বৃত্ত, চোখ বন্ধ করে বৃত্ত, বের করার দরকার নাই। এরপরে বলো, এখানে কি আছে? মডুলাস প্লাস মডুলাস আছে, মডুলাস প্লাস মডুলাস মানে উপবৃত্ত আসার কথা। উপবৃত্ত ইংলিশ কি ভাইয়া? উপবৃত্ত ইংলিশ হচ্ছে এলিপস, এটা মানে হচ্ছে উপবৃত্ত। আর হাইপারবোলা মানে হচ্ছে অতিবৃত্ত, হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, আর প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে? সো এই টাইপের সঞ্চার পথে যদি এমসিকিউগুলো আসে আজকে থেকে, পারবা না? আশা করতেছি পারবা। ঠিক আছে? সো তোমাকে মোটামুটি সঞ্চার পথ থেকে যত টাইপের প্রবলেম আসবে সবগুলো আমি দেখাই দিছি A to Z। এই ক্লাসটা করার পরে এই টপিকের উপর তোমার কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে? সবগুলো পারবা? পারবা না? ঠিক আছে, তো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এতটুকুই থাক। ক্লাসগুলো করে তোমরা অবশ্যই আমি যে প্র্যাকটিস বুকটা দিছি ওই প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে ফেলবা সুন্দর করে, তাহলে তোমার পড়াটা হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।